নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের আমি অলরেডি কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রির কিন্তু একটা ক্লাস দিয়েছি, যেখানে আমি 2021 সালে জুন মাসের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করছি ম্যাথামেটিক্স 1 নিয়ে। এই কোশ্চেনটা কিন্তু আমি সলভ করেছিলাম, অর্থাৎ আমাদের কিন্তু এই প্রশ্নটাই এসেছিল। আমি 2020-তে কিন্তু অ্যাডমিশান নিয়ে, অর্থাৎ 2021-এ কিন্তু আমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলাম। তো সেই পরীক্ষার এটা প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, তখন কিন্তু আমাদের টোটাল 60 মার্কসের প্রশ্ন ছিল তখনও, তবে 20 মার্কসের কিন্তু এমসিকিউ আসতো। প্রত্যেকটা এমসিকিউ 1 মার্কস করে 20টা এমসিকিউ করতে হতো, ঠিক আছে। শুধুমাত্র সঠিক উত্তর দিলেই হতো, কোনো কিন্তু তোমার ব্যাখ্যা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্টের কোনো ব্যাপার ছিল না। 20 × 1 20 মার্কস, ঠিক আছে। তো এবারে দেখো, একদম প্রশ্নতে ঢুকি উল্টোপাল্টা কথা ছেড়ে। তো দেখো, ফার্স্ট প্রশ্নটা দিয়েছে দ্য ভ্যালু অফ লগ 3 টু দি বেস 63 মাইনাস লগ 27 টু দি বেস 343। তুমি এখানে একটা প্যাটার্ন কিন্তু লক্ষ্য করতে পারবে। কি প্যাটার্ন? তুমি যদি ভালো করে এটা লক্ষ্য করো, লগ 27 বেস 343 এই সংখ্যাটাকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এতদিন তোমাদেরকে লগারিদম পড়িয়েছি, আশা করছি এইটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি যে তোমরা নিজে থেকে ফর্মুলা তৈরি করবে। কি ফর্মুলা? যদি আমি 27কে আমি কি লিখতে পারি? 3 9 27, 3 × 9, মানে 3-এর কিউব আকারে আমরা লিখতে পারি। তাহলে লগ 27কে আমরা লিখতে পারি 3-এর কিউব। 343কে আমরা কি লিখব? 7 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 7 × 4 = 28, 6 3 63, 7 9 63, 49, 7 7 49, 7-এর কিউব, ঠিক আছে। তার মানে 3-এর কিউব এবং 7-এর কিউব। এখন এই ফরমেশনটাকে আমরা একভাবে লিখতে পারি, যেটা হচ্ছে 3/3 আকারে ইন্টু লগ 3 টু দি বেস 7 আকারে, ইকুয়ালস টু আমরা এটাকে লিখতে পারি লগ 3 টু দি বেস 7 আকারে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এরকমভাবে কিন্তু আমি এটাকে সাজাতে পারি। তোমরা অনেকেই বলবে এই ফর্মুলাটা কোথা থেকে এলো, আমাকে একটু ক্ল্যারিফাই করতে, আমি অবশ্যই ক্ল্যারিফাই করে দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি শেষে কিন্তু ক্ল্যারিফাই করে দেবো। লগ 3 বেস 63, লগ 3 বেস 63 মাইনাস লগ 27 বেস 343, এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে লগ 3 বেস 63 যেমন আছে থাক, মাইনাস লগ 27 বেস 343কে আমি সলভ করে কি করলাম? লগ 3 বেস 7 আকারে। তাহলে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন থাকলে কি হয়? লগ এ বেস এম বাই এন, ঠিক আছে। 63/7, 7 9 63, মানে লগ 3 টু দি বেস 3 স্কোয়ার। 9কে আমরা লিখতে পারি 3-এর স্কোয়ার, অতএব 2 × লগ 3 বেস 3, অতএব 2 × 1 = 2 হবে এর কিন্তু সঠিক উত্তর। এর অ্যান্সার হবে অপশান সি 2। ওকে, নেক্সট প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। 1/log x টু দি বেস 4 প্লাস 1 ইকুয়ালস টু 2/log 2 টু দি বেস 4। আমার ছাত্ররা যাদেরকে আমি লগারিদম করিয়েছি, তারা এই প্রশ্নগুলো চোখ বন্ধ করে সলিউশন করে দেওয়ার ক্ষমতা রাখে। লগ 2 টু দি বেস 4, এটাকে আমরা কি লিখব? লগ 2 টু দি বেস 2 স্কোয়ার। এ টু দি পাওয়ার এন থাকলে এনটা আগে চলে আসে, 2 × লগ 2 বেস 2, লগ এ বেস এ 1 হয়, অতএব 2 × 1 = 2 হবে এটার উত্তর। তাহলে এখানে পেলে 1/log x টু দি বেস 4 প্লাস 1 = 2/2, লগ 2 বেস 4-এর 2, অতএব 1/log x টু দি বেস 4 প্লাস 1 = 1। তাহলে 1/log x টু দি বেস 4 কিন্তু 0 হয়ে যাচ্ছে, এবং 1/something যদি 0 হয়, তাহলে এটা কিন্তু ইনফাইনাইট হয় বা অসংজ্ঞাত হয়।
তো সেই হিসেবে এখানের মধ্যে নান অফ দিস, অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। তুমি ভালোভাবে দেখে কিন্তু সলিউশন করতে পারবে। 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। কি বলেছে? দ্য ভ্যালু অফ আয়োটা টু দি পাওয়ার 2021 প্লাস আয়োটা টু দি পাওয়ার 2020 বাই আয়োটা টু দি পাওয়ার 2021 মাইনাস আয়োটা টু দি পাওয়ার 2020। এখন দেখো আয়োটার ভ্যালু হচ্ছে √(-1). আয়োটা স্কোয়ার যদি আমরা করি তাহলে তার ভ্যালু হয়ে যায় -1। আয়োটা কিউব যদি আমরা করি তাহলে -1 ইন্টু আয়োটা মানে মাইনাস আয়োটা, এবং আয়োটা টু দি পাওয়ার 4 যদি আমরা করি তাহলে কি হয়ে যায়? ওটা -1 তার হোল স্কোয়ার, অতএব +1। তার মানে আয়োটা হচ্ছে √(-1), আয়োটা স্কোয়ার হচ্ছে -1, আয়োটা কিউব হচ্ছে মাইনাস আয়োটা, এবং আয়োটা টু দি পাওয়ার 4 হচ্ছে +1। আমাকে এই যে অঙ্কটা দিয়েছে এটাকে আমাকে এই ফর্মে ঢালতে হবে। তো আয়োটা টু দি পাওয়ার 2021 এটাকে আমরা লিখতে পারি আয়োটা টু দি পাওয়ার 2020 ইন্টু আয়োটা আকারে, কারণ আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা মানে হচ্ছে আয়োটা টু দি পাওয়ার 5, 4 + 1 আয়োটা টু দি পাওয়ার 5, তেমনি আয়োটা টু দি পাওয়ার 1 আকারে। এখন আয়োটা টু দি পাওয়ার 2020কে আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 × 5 = 20, 0 এলো, 4 × 5 = 20, তার মানে 505 ইন্টু 4, তার মানে আয়োটা টু দি পাওয়ার 505 তার হোল টু দি পাওয়ার 4 যদি আমি করি তাহলে কিন্তু 2020 আসবে ইন্টু আয়োটা। এখন আয়োটা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হয় 1, তাহলে 1 ইন্টু আয়োটা মানে এটা হবে শুধু আয়োটা। আবার আয়োটা টু দি পাওয়ার 2020 এর ভ্যালু কত? আয়োটা টু দি পাওয়ার 2020 এর ভ্যালু হচ্ছে 1, পেয়েছি আমি। তার মানে এখানে ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে 2021 এর ভ্যালু হচ্ছে আয়োটা +1 বাই আয়োটা -1, এটা হচ্ছে কিন্তু আমার বেরিয়েছে এখান থেকে। তাহলে এটাকে তুমি উপর নিচে যদি আয়োটা +1 তার হোল স্কোয়ার মানে আয়োটা +1 দিয়ে গুণ করে দিলে তাহলে আয়োটা -1 আয়োটা +1, a + b a - b, মানে নিচে হয়ে গেল আয়োটা স্কোয়ার -1 এর স্কোয়ার, আয়োটা স্কোয়ার -1 এর স্কোয়ার, আর উপরে হয়ে গেল আয়োটা স্কোয়ার +2 আয়োটা +1। তাহলে নিচে কত হয়ে গেল দেখো? আয়োটা স্কোয়ার +2 আয়োটা +1, এটা হয়ে গেল তোমার -1, ঠিক আছে, আর আরেকটা হয়ে গেল -1 এর স্কোয়ার -1। তাহলে আয়োটা স্কোয়ার হচ্ছে -1 +2 আয়োটা +1, আর নিচে হয়ে গেল -2, ঠিক আছে। তাহলে +1 -1 কেটে গেল, তাহলে -2 আয়োটা বাই 2, অতএব মাইনাস আয়োটা হচ্ছে কিন্তু এর আনসার, মানে 3 নম্বরটার আনসার হচ্ছে মাইনাস আয়োটা, অপশান এ, ঠিক আছে। একদম বুঝিয়ে করলাম, দেখো কিছুই করার নেই, যদি নিচে আমাকে কোনো আয়োটা নির্ভর টার্ম রাখা চলবে না, তাই আমি এটাকে আয়োটা সরাবার জন্য, আয়োটা টার্ম সরাবার জন্য এটা যেহেতু মাইনাস আছে প্লাস দিয়ে গুণ করলাম, a - b a + b, তবেই তো আমার a² - b² হয়। তো সেটাই আমি করেছি, দেখো আয়োটা +1 দিয়ে, আয়োটা -1 ছিল, আয়োটা +1 দিয়ে গুণ করেছি এবং সিম্পল ক্যালকুলেশন করেছি, যে কেউ করতে পারো, এটা কোনো প্রবলেম নেই। নেক্সট একটা ভালো প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দ্য ভ্যালু অফ, দেখো সব প্রশ্নগুলো এরকমই টার্মে দিয়েছিল, দ্য ভ্যালু অফ ওমেগা টু দি পাওয়ার 2021 ওমেগা টু দি পাওয়ার 2020 -1 এটা দিয়েছিল। দেখো ওমেগা টু দি পাওয়ার 2021 আর ওমেগা টু দি পাওয়ার 2020 এই দুটোর ভ্যালু আমাদেরকে বার করা খুব প্রয়োজন। দেখো 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0 এবং ওমেগা কিউব = 1, এই দুটো মান আমরা জানি। এটা আমরা কোথা থেকে পেয়েছি? কিউব রুট অফ ইউনিটি থেকে। যদি না জেনে থাকো আমার লাস্ট ক্লাসটা করে নিও, ম্যাথামেটিক্সের একটা কমপ্লিট প্লেলিস্ট আছে, সেটা দেখে নিতে পারো। তো যেহেতু ওমেগা কিউব 1, আমাকে আমি চাইবো যে 2021কে আমি ওমেগা কিউব আকারে লিখি। তাহলে 2021কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি বেরোয়? 3 × 6 = 18, 2 2 2 22, 3 7 21, ঠিক আছে, 3 7 21, 1 1 11, 3 3 9, তাতেও আমার 2 কিন্তু অবশিষ্ট থেকে যাচ্ছে, অর্থাৎ ভাগশেষ আমার কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে
আমি এটাকে এমনভাবে সাজাতে পারি, কিভাবে সাজাতে পারি বস, আমি এটাকে লিখব ওমেগা টু দি পাওয়ার 2021 ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 2019 ইন্টু ওমেগা স্কোয়ার বা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, এর ভ্যালুটা হয়ে যাবে, তুমি যদি ভালো করে দেখো, ওমেগা টু দি পাওয়ার 2019, যদি 2019কে 3 দিয়ে ভাগ করি, 3 6 18, 18 2 1 21, 3 7 21, 3 7 21, 3 3 9, তাহলে 6 7 3 কিন্তু চলে আসবে। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার 2021টা। আর ওমেগা টু দি পাওয়ার 2020টা তাহলে আমার কি হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 2019 প্লাস ওমেগা, মানে 1 প্লাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার আর 1 প্লাস ওমেগা, তাহলে প্রথমটা আমার কি হয়ে গেল 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস 1। প্রথমটাতে দেখো ওমেগা টু দি পাওয়ার 2021 জায়গায় আমি ভ্যালু বসালাম 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা 2020 জায়গায় 1 প্লাস ওমেগা মাইনাস 1 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 2021 জায়গায় 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা প্লাস 1, যেরকম ছিল আমি একদম হুবহু বসালাম। দেখো তাহলে প্লাস 1 মাইনাস 1 আমি একটা কেটে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 3 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হলো। এখন আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে জিরোর সাথে যাই গুণ করো না কেন 3 প্লাস ওমেগা স্কোয়ার এটা কিন্তু 0ই হবে। তো এর আনসার হবে অপশান বি কিন্তু 0। একদম সহজ, কোনো অসুবিধা নেই, খালি তোমাকে বুঝতে হবে কিভাবে কি করা যায়, আমাকে প্রপার্টিসগুলো জানতে হবে। আর এই লগারিদম এবং কমপ্লেক্স নাম্বারে যদি তোমাকে বেসিক টু অ্যাডভান্স শিখতে হয়, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু আমার যে কোর্স পলিটেকনিক ম্যাথামেটিক্স বলে সেই কোর্সটা তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা প্লেলিস্টে যাও, দেখতে পারবে সেখানে কিন্তু আমার কোর্সটা রয়েছে। এবার আমি চলে যাব 5 নম্বর কোশ্চেনে। কি বলছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আর রেসিপ্রোকাল টু ইচ আদার দেন। দেখো এটা দিয়েছে কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাদের কাল থেকে শুরু হবে। ঠিক আছে, আমি একটু বলে দিই। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এর যদি দুটো রূপ আলফা এবং বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফল বা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয় মাইনাস বি বাই এ, এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা হয় সি বাই এ। গিভেন ইকুয়েশনে আমার দেওয়া আছে আলফা এবং বিটা হচ্ছে পরস্পরের রেসিপ্রোকাল মানে অনন্যক। তার মানে আলফা হবে বিটা হবে তোমার 1 বাই আলফা, রেসিপ্রোকাল। তাহলে যদি আমি এইটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরি, তো 2 নম্বর ইকুয়েশনে যদি আমি বিটাকে 1 বাই আলফা আকারে পুট করি তাহলে আমরা পাচ্ছি আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়ালস টু সি বাই এ। তো আলফা কেটে যাবে, তাহলে 1 ইকুয়ালস টু সি বাই এ বা এ ইকুয়ালস টু সি। যখন এ ইকুয়ালস টু সি হবে তখনই কিন্তু আমার যে রেসিপ্রোকালের প্রপার্টিটা মিলবে। তাহলে সেটাই এ ইকুয়ালস টু সি কোথায় আছে দেখব, অপশান সিতে। এ ইকুয়ালস টু সি বা সি ইকুয়ালস টু একই ব্যাপার। তার মানে এই প্রশ্নগুলো যে একদম বেসিক, একজন স্টুডেন্ট যে বেসিকটুকু জানে সেও কিন্তু সলভ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার আসি ফার্স্টের প্রশ্নটাতে, অনেকে আমাকে বলছিলে যে ওটা কিভাবে হলো। দেখো যদি আমি একটা শোনাচ্ছি, দেখো লগ এ বেস এন বি যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখি 1 বাই এন ইন্টু লগ এ বেস বি। যদি লগ এ বেস বি টু দি পাওয়ার এন থাকে, অন্য একটা টার্ম থাকে এম থাকে, তাহলে সেটাকে লিখি এম ইন্টু লগ এ বেস বি। এবারে এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও ইকুয়েশনটাকে।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি উভয় ইকুয়েশনে যদি ইকুয়েশনটাকে আমি সংযুক্তকরণ করি তাহলে লগ এ টু দি বেস এন আর বি টু দি বেস এম ইকুয়ালস টু কী হবে এম বাই এন ইন্টু লগ এ বেস বি। এখানেও লগ 27 আর কত ছিল এখানে যেন 343 মানে কত ছিল 343 সরি হ্যাঁ 343 ছিল, তাহলে 343। তাহলে আমি এটাকে এরকম লিখলাম লগ 27কে লিখলাম 3-এর কিউব, 743কে লিখলাম 7-এর কিউব, অতএব এম বাই এন মানে 3/3 ইন্টু লগ এ বেস বি মানে 3 বেস 7 ইকুয়ালস টু 1 ইন্টু লগ 3 বেস 7 ইকুয়ালস টু লগ 3 বেস 7। ওই প্রপার্টিটাই কিন্তু আমি তখন এখানে বসালাম এবং তোমাদের সেটাই দেখালাম। দেখো লগ 3 কিউব 7-এর কিউব সমান সমান 3/3 লগ 3 বেস 7 সমান সমান লগ 3 বেস 7। এটাই হলো। আশা করি বুঝতে পারলে। আর কোনো প্রবলেম তো থাকার কথা নয়। প্রথম 5টা প্রশ্ন দেখলে পরের পার্টে কিন্তু পরবর্তী 5টা প্রশ্ন নিয়েও আলোচনা হবে। ধন্যবাদ।